নমস্কার, আমি দেবাদ্রিতা। আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমিও অসংখ্য ভালো আছি। আশা করি আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন কি নিয়ে আজকের গল্প। তবে আগে থেকেই বলে রাখা ভালো, আমাদের অ্যানিভার্সারি কিন্তু বড্ড সাদামাটা, একদম কোনো ঝাঁ চকচকের গল্প নিয়ে কিন্তু আজ আসেনি। কিন্তু সঙ্গে থাকলে দেখতে পাবেন কিছু খাওয়া দাওয়া, ওটা আমরা করি। ও থাকবে কিছু আবেগে মোড়া উপহার। এই অ্যানিভার্সারির দিনে একবার হলেও আমরা বিয়ের ভিডিওটা দেখি, খুব ভালো লাগে। ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব। অগাস্টের 15 তারিখ ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, কিন্তু 14 তারিখ রাত্রে দেশে যা ঘটলো, তারপর ভ্লগ বানিয়ে আর ভিডিও করতে ইচ্ছে হলো না। মাঝখানে আমাদের জীবনে অনেক কিছু ঘটেও গেছে, যেমন 10 বছর পর আমি আবার ক্লাসিক্যাল নাচ শুরু করলাম। এই দেশে একটা প্রোগ্রামও করেছি। কিছুতেই ওই ভ্লগ বানানোর ইচ্ছেটা হচ্ছিল না। কি অসম্ভব ক্লান্তিকর একটা বিচার পদ্ধতি, কি চূড়ান্ত বিরক্তিকর একটা সময়। সেই অগস্টের 9 তারিখে ওইভাবে একটা ঘটনা ঘটল, যেটার বিচার এখনো অব্দি পাওয়া গেল না। তবু আমার বিশ্বাস আছে, এত মানুষ যে লড়াই করছেন তা হয়তো বৃথা যাবে না। এই আশাটুকু করেই জীবন চলছে দেশে বিদেশে সকল মানুষের। আজ সকালে পুজো দেওয়ার জন্য একটু ফুল আনতে বলেছিলাম, দেখলাম আর একটাও বুকে ঢুকলো ঘরে। অগত্যা আমাদের আজকে ফ্লাওয়ার ভাসে খুব মজা। তাজা ফুল দিয়ে সাজবেশে নকল ফুলগুলোকে বের করলাম। বর্ধমান ও উত্তরপাড়াতে দুবাড়িতেই দেখি মায়েরা পুজো দেয় বাড়ির গাছের ফুল দিয়ে। এখানে যতটুকু সম্ভব সেইভাবেই করছি আর কি। তবে হ্যাঁ, এখানেও কিন্তু অ্যাপার্টমেন্টে ফুল গাছ লাগায়, আমার অনেক বন্ধুরাই কিন্তু লাগায়। আমার ঠিক ওই গাছ এনে যত্ন করার মতন শখটা এখনো আসেনি, কখনো হলে লাগাবো। আজ দুজনেই ভেবেছিলাম বাড়ির কিচেন বন্ধ রাখবো, কিন্তু সকাল সকাল ও অর্ডার করলো ইংলিশ ব্রেকফাস্ট আমার পছন্দের। ভাবলাম সকালে ও অর্ডার করলো আমার পছন্দের, দুপুরবেলা একটু ওর পছন্দের খাবার বানাবো। আবার রাত্রেবেলা প্ল্যান করেছে বাইরে গিয়ে খাবো, তাই দুপুরটা ঘরের মধ্যেই কিছু একটা বানিয়ে খাবো। সত্যি বলতে আজকের দিনে অনেক কিছু করার চিন্তা ছিল, কিন্তু গতকাল রাত্রে বাড়ির ছোট থেকে বড় সবাইকে ওই মিছিলে থাকতে দেখে আমাদের আর কোনো ইচ্ছে হলো না মন থেকে। একটু খোয়া করলাম, ওই বিরিয়ানি বানাবো, আর ঘিটা শেষ হয়ে গেছে তাই একটু ঘি বানিয়ে নিই। আজ সারাদিন একদম নির্প্ল্যান, কোনো প্ল্যান নেই। কিন্তু গতকাল সারাদিন জুড়ে একবার পেন্সিল চাইছে, একবার ইরেজার চাইছে। বুঝতে পারছিলাম কিছু একটা বানাচ্ছে আমার জন্য, তাই যথারীতি স্পেস দিচ্ছিলাম। চলুন আপনাদের দেখাই গতকাল রাত্রে কি হয়েছিল। কি করছো তুমি? ওই আজকে দেব একটা ভিডিও, সেই জন্য। সেটার কাজ চলছে? কিন্তু এইটা কি জন্য? এখন কি একটু সময় আছে? আচ্ছা, সকালে যেটা বানাচ্ছিলিস সেটা দিবি? খারাপ হাতের লেখা এবং খুব খারাপ ছবি আঁকা, দুটো মিলিয়ে। ভেতরে কি লেখা আছে সেটা দেখাচ্ছি না, সেটা পাস। এবার দেখ ব্যাগটা খুলে। প্ল্যান করবো বলেছিলাম। এই বাবা, এখনো এত বড় হয়নি, চ্যানেলটা এত বড় হয়নি এখনো। আমারটা ডিউ রইলো। ঠিক আছে, হবে। দেখলেন কি করেছে? আমরা ইন্ডিয়া থেকে ফিরে আসার পর এটা কেনার কথা ভাবছিলাম। আমি বলেছিলাম চ্যানেলটা একটু দাঁড়াক, তারপরে এরকম কিনবো কিছু। তো দেখলাম যে কিনেই রেখে দিয়েছে। ভালো লাগলেও আমার কাছে স্পেশাল ছিল ওই কার্ডের মধ্যে একটা আঁকা, যেটা ও গতকাল এঁকেছিল। ওর কথা অনুযায়ী ও একদম ভালো আঁকতে পারে না, কিন্তু আমার কাছে ওর ওই প্রচেষ্টাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ভিডিওটা আমি খুব ভালোবেসে বানাই। এই দেশে এসে আমি অনেক রকমের স্ট্রাগল ফেস করেছি,
আমি যে ব্লগ বানাই বা ভিডিও বানাই, যদি আমার জীবনে সবচেয়ে বেশি কেউ সমর্থন করে থাকে সেটা হচ্ছে এই মানুষটি। যখন ভিডিও বানাই আপনারা যে ভালোবাসা দেন, আমার থেকে বেশি উপভোগ করে অসংখ্য। আমাদের অ্যাপার্টমেন্টটার 4th ফ্লোরে আছে বারবিকিউ এরিয়া, জিম ও সুইমিং পুল। ডিসেম্বরে আমরা চিন্তা করছি আর একটু বড় বাড়িতে শিফট হওয়ার। অ্যাপার্টমেন্ট শিফট করা মানে বাড়ি খোঁজা, এত ফার্নিচার হয়ে গেছে বাড়িতে, সব খোলা অ্যাসেম্বল করা, এসব তো আছেই। কিন্তু মন খারাপ হচ্ছে এই বাড়িটার জন্য। লোকেশনটা দুর্দান্ত, সেটা তো আমি বারবার বলি, কিন্তু এই দেশে এসে এটা আমার প্রথম বাড়ি। দেখবেন একটা নতুন জায়গায় গিয়ে প্রথম যে বাড়িটায় উঠবেন সেটা কিন্তু খুব কাছের হয়ে যায়। এই সব আলোচনাই হচ্ছে আর কি। আমারও অসংখ্যর স্টোরিটা, মানে কিভাবে আমাদের দেখা হয়েছিল সবকিছু একটা গানের মাধ্যমে আমি ওকে প্রেজেন্ট করব। অলরেডি ব্যাপারটা রেকর্ডেড হয়ে গেছে, ও জাস্ট জানে যে আমি কিছু একটা বানাচ্ছি, আমি এখনই দেবো ওকে, আর আমরা রিয়াকশনটা চেক করবো। চলুন। हम मिले बंगाली मैट्रिमोनी पे, मैं थी इंडिया और तू ऑस्ट्रेलिया। We met at JW Marriott, तू ब्लू शर्ट में डैशिंग लग रहा था। I love you boom for who you are, you've got a tone and heart, it's true। साथ हम दोनों चलते रहे यूं ही, तू मेरी ताकत मेरा सुनो। তবে কেমন লেগেছে গিফটটা জানাবেন, এটা কিন্তু জানার খুব ইচ্ছে হচ্ছে। চলুন এবার ওপর দিকে যাই আর অসংখ্য থেকে জানি ভালো করে যে ওর কেমন লাগলো। কেমন লাগলো? দারুণ লেগেছে আমার গিফটটা। ধরনের পার্সোনালাইজ গিফট যে হয়, এটাও যে সম্ভব, এটা আমি জানতামই না। দারুণ লেগেছে। এসেছি কোলস ফাউন্টেনের সামনে। ডিনার করতে বেরিয়ে গেছি, আর একটু তাড়াতাড়ি এসে পড়ার কারণে এলাম কোলস ফাউন্টেনের সামনে। দূর থেকে দেখতে এত ভালো লাগতো, আসবো আসবো করতাম, কিছুতেই আর আসা হতো না। আজকে শেষমেশ ঢুকলাম। মেলবোর্ন পার্লামেন্টের ঠিক পাশেই অবস্থিত এই ফাউন্টেনটি। স্টেনলেস স্টিলের টিউব দিয়ে তৈরি, এটা প্রায় 3 মিটার উঁচু একটা জিওমেট্রিক্যাল ফ্রেমের রূপ ধারণ করেছে। দেখুন, ডিনার করতে কোথায় যাব তা আজ ভেবে আসিনি। ভেবেছি আজ র্যান্ডম রেস্টুরেন্টে ঢুকবো আর তাদের স্পেশালিটি কি ডিশ আছে সেটা ট্রাই করব। প্রথমে যেখানে এলাম সেখান থেকে টুনা মাছের একটা প্রিপারেশন নিলাম। তারপরে এসে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। স্পেশালিটি কি আছে জানতে চাওয়াতে যা যা লিস্ট বললো তাতে আমরা অর্ডার করলাম একটা প্লেট ল্যাম্ব চপস, প্রন মালাই আর জিরা রাইস। এই রেস্টুরেন্টটি আসলে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ানদের জন্য, তাই এখানে ভারতীয় খাবার পাওয়া যাবে ঠিকই, কিন্তু মাইল্ড ঝাল থাকবে। খাবার দাবার যথেষ্ট সুন্দর খেতে, খুবই ভালো খেতে। এখানে শুধু ভারতীয় নয়, মিক্সড ক্রাউড আছে দেখলাম। জানি না আজ কিছু স্পেশাল আছে কিনা, নাকি এইরকম ভাবেই সাজানো থাকে। এবার আমরা বাড়ি ফিরবো। আর একটা কথা, প্রায় 10 বছর বাদে নাচে ভর্তি হয়ে একটি প্রোগ্রাম করেছি এই দেশে। ইউটিউবে আছে, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরের উইকেন্ডে আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই অবধি, টাটা।